রবিবার মানেই ছুটির দিন। সব কাজেরই ছুটি কিন্তু হয় না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানুষের রবিবার ছুটি থাকলেও ছোট ছোট সাধারণ কাজে কিন্তু একদমই রবিবার ছুটি থাকে না। কিন্তু ছুটি পেতে আমাদের বাঙালিদের কিন্তু বেশ ভালো লাগে। একটা দিন একটু ছুটির মেজাজ আয়েশ করে জমিয়ে বাড়িতে একসঙ্গে খাওয়া, একটু ঘুরতে যাওয়া, একটু নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো। কিন্তু সত্যি কথা বলতে সেটা তো সব কাজে হয়ে ওঠে না, তাই আমাদের সব কিছুই মেনে নিতে হয়, তাই কি না বলো? যাদের যাদের ছুটি থাকে তাদের বেশ আনন্দ, বেশ পরিবারের সঙ্গে মজা করে কাটানো যায় একটি মাত্র সপ্তাহে দিন। কিন্তু যাদের ছুটি থাকে না তাদের আর কিছু করার নেই, যখন যেরকম টাইম পাওয়া যায় তারা কিন্তু সেই সময়টুকুনি ভালো থাকার চেষ্টা করে, একটু আনন্দ করার চেষ্টা করে, মজা করার চেষ্টা করে। কি বলো? এটাই উচিত। জীবন চালাতে গেলে সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয়, কিংবা বলতে পারো চাপে পড়ে মেনে নিতে হয়। কিন্তু আমার মনে হয় কাজের মধ্যে থাকাটা খুবই জরুরি, এবং কাজের মধ্যে থাকার খুব প্রয়োজন আছে। শুধু দেখো, ছুটিটা একটু আরাম করার দিন, আনন্দ করার দিন, পেট পুড়ে খাওয়ার দিন। কিন্তু এই সবগুলো যদি ভালোভাবে করতে হয় তাহলে কিন্তু তোমার অবশ্যই আমার মনে হয় কাজের প্রয়োজন। এবার যাদের ভালো কাজের সঙ্গে যুক্ত, ভালো কাজ যেগুলো অর্থে বুঝতেই পারছো, যাদের এই টাকা পয়সার চিন্তাটা একটু কম থাকে, চাপটা কম থাকে, যদিও বা যে কোনো কাজেই আর যে কোনো অ্যামাউন্টের টাকা পেলেই কিন্তু মানুষ খুশি থাকে না। কাউকে অল্প কিছুতেও খুশি থাকতে হয়, আবার কেউ অনেক বেশিতেও তার একটা নেই নেই ভাব থেকেই যায়। আমার মনে হয় যাদের বেশি আছে, হয়তো আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেরই কথাটা গায়ে লাগতে পারে, কিন্তু সত্যি কথাটা কিন্তু বলতে কষ্ট নেই। আমার মনে হয় হয়তো বা অনেকে শুনতে কষ্ট হয়। বেশি যারা ইনকাম করে, যারা পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটাতেও পারে, যখন তখন ছুটিও পায়, কিন্তু তারপরও তাদের যেন মনে হয় কিছুই জীবনে নেই, আরও কিছু হলে হয়তো ভালো হতো। আর যারা অল্প কিছু টাকা ইনকাম করে, হয়তো বা সারা মাসে একটিমাত্র ছুটি তারা পায় না, তারা কিন্তু যেটুকুনি পরিবারের সঙ্গে কাটায়, যেই সময়টুকুনি একদম পিওরভাবে কাটায়, তাদের মনে কোনো আক্ষেপ থাকে না যে আমার কিছু হলো না। তারা যেটুকুনি পেয়েছে ওটুকুনি তারা প্রাপ্য মনে করে। ঈশ্বরের দান, যা দিচ্ছে এটাতেই খুব ভালোভাবে আমাকে চালিয়ে নিতে হবে, এই মানসিকতা থাকা সব থেকে বেশি জরুরি আমার মনে হয়। যাই হোক, যারা ছুটি পেয়েছো তারা খুব ভালো করে কাটাও, আর যাদের ছুটি থাকে না তাদের আর কিছু বলার নেই। যদিও বা খাওয়া দাওয়া যেটা আছে সেটা সকাল না হোক বিকেল, বিকেল না হোক রাত্রি, কোনো এক সময় তো করাই যাবে, এটা কোনো কথাই নয়। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে কোনো কোনো রবিবার বাবাকে পাওয়া যেত, আর কোনো কোনো রবিবার বাবাকে পাওয়া যেত না, কারণ আমার বাবা নাইট ডে ডিউটি করতো। সামান্য কিছু রোজগার ছিল। হ্যাঁ দেখো, দিনে দিনে আস্তে আস্তে মানুষের ইনকাম বাড়ে, মানুষের সচ্ছলতা আরও আসে জীবনে, কিন্তু সেটা সেই জায়গাটা আনতে গেলে অনেক কষ্ট তাকে কিন্তু ফেস করতে হয়। তোমরা হয়তো দেখতে অনেক কিছুই দেখে অনেক কিছুই মনে করা যায় মানুষকে, কিন্তু
সেই সচ্ছলতার জায়গাটা আনতে গেলে সেই পরিবারের যে মেন মানুষটাকে অনেক কষ্ট করতে হয়। দিনে দিনে এক একটা ধাপে ধাপে প্রত্যেক বছরে বছরে ইনকাম একটু একটু করে বাড়ে, তারপর একটা সচ্ছলতার জায়গায় আসে। কিন্তু আগেকার দিনের ব্যাপারটা খুবই আলাদা ছিল। সামান্য মানুষের ইনকাম ছিল, মানুষের যে খাদ্য বস্ত্র যা কিছু সাংসারিক যে জিনিসপত্র আমাদের লাগে সব কিছুই কিন্তু অল্প অ্যামাউন্টে হয়ে যেত। কিন্তু আজ দিন যত বাড়ছে জিনিসের দাম তত বাড়ছে, স্বল্প ইনকামে চালানোটা খুবই কষ্টকর। যাই হোক, সেই বাবাকে তখন শনিবার বাবা কাজ করতো, বাবাদের নিয়ম ছিল শনিবার কাজ করতো, বাবার একটা এক্সট্রা টাকা পেত, ঠিক আছে, ওই শনিবার কাজ করার জন্য। মানে সারা সপ্তাহে কোনোদিন যেহেতু কামাই নেই তার জন্য শনিবার একটা পয়সা পেত। সেদিনকার ওই মেশিন ঝাড়পোছ করা, ওটাকে অ্যাকচুয়ালি বলা হতো, তোমরা অনেকেই হয়তো বুঝবে যারা কলকারখানা টাইপ কোনো কাজে যুক্ত আছো, তাদের একটা দস্তুরির পয়সা হয়। আগেকার দিনে তো যখন আমি ছোট ছিলাম কথাটা বলছি, তখন স্বল্প কিছু টাকা, ঠিক আছে, কিন্তু বাবা সেই টাকাটা কিছুটা রেখে কিছুটা দিয়ে আমাদের জন্য কিছু বাইরে থেকে খাবার নিয়ে আসতো। মানে সেদিন বাড়ির খাবার নয়, বাড়িতে কিছু খাওয়া হবে মানে রান্নাবান্না, মানে যখন বাবা কাজে গেছে তখন হয়েছে, কিন্তু যখন বাবা ফিরছে রাতে, বাবার কিন্তু কোনো ছুটি ছাটা কিছু নেই, বাবা ওই দস্তুরের পয়সা দিয়ে আমাদের জন্য কিছু বাইরের খাবার নিয়ে আসতো, ওই চাইনিজ টাইপের কিছু। তখন ওটাই আমাদের কাছে বিরাট দামি, কারণ বুঝতেই পারছো স্বল্প ইনকামে সংসার চালিয়ে সারা সপ্তাহ, তারপরে একটা দিন বাইরের খাবার খাওয়া মানে দারুণ একটা ব্যাপার। হয়তোবা এখন ওর থেকে অনেক বেশি খাই, কিন্তু সেই আনন্দ কি বলবো। তখন বাবাও যে হাতে করে নিয়ে আসতো, আমি ছোটবেলা অপেক্ষা করে থাকতাম বাবা ওই দোস্তুরির পয়সা পেয়ে শনিবার দিন রাত্রিরে আমাদের জন্য চাইনিজ কিছু খাবার নিয়ে আসবে। কোনোদিন চাও হতো, কোনোদিন মোগলাই হতো। আমাদের বাড়িতে না মোগলাইটা বেশি চলতো, জানো তো, মোগলাই, কোনো সময় চাও আনতো, কোনো সময় রোল খুব কম আনা হতো, যেহেতু মোগলাইটা মা খুব ভালোবাসে, তাই জন্য কিন্তু সত্যি কথা বলতে মানে দেখো স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকা এটা কিন্তু খুবই জরুরি। সেটা প্রচুরভাবে আমার বাবা মার মতন মধ্যে ছিল আর কি আগে। এখন ব্যাপারটা অন্য দিকে চলে গেছে, এখন আর সেটা ধরলে চলবে না। এখন মানুষটা নিজের মধ্যে নেই, আমার বাবার কথা বলছি, নিজের মধ্যে নেই। তাকে আর কোনো কিছু বললে বোঝালে হয়তো বা এক কান দিয়ে ঢুকে মাথা পর্যন্ত যায় কিনা আমি জানি না, আরেক কান দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, মানুষটার মানুষ নিজের মধ্যে নেই তো, তাই জন্য সেগুলো আমাদের খুব খারাপ লাগে। তা আজকে কোনো খারাপ লাগে না, কিছু কথা আমি মনে করলে বেশ ভালো লাগে। শনিবার দিন ওরকম বাবা খাবার নিয়ে আসতো, আমরা না তিনজনে ভাগ করে, হয়তো তখন অল্প কিছু বললামই, স্বল্প কিছু দস্তুরির পয়সা তো, তার মধ্যে থেকে কিছুটা হয়তো রাখা হলো, আর কিছুটা দিয়ে তিনজনের পরিমাণ মতন কিন্তু হতো না, হয়তো দুটো মোগলাই নিয়ে আসলো। সেটাই আমরা এত আনন্দ করে তিনজনে মজা করে খেতাম, কি বলবো। সেই দিনগুলোর কথা ভাবলে মনে হয় যে সত্যি কথা, স্বল্প ইনকাম মানুষের যখন থাকে তখন কিন্তু দেখবে বেশ আনন্দ থাকে। হয়তো বেশি টাকা থাকলে ইচ্ছা পূরণগুলো খুব বেশি করা যায়, খুব বেশি মানে নিজেদের যে চাহিদাগুলো পূরণ করা যায়। আমি আজ এটা কিনবো, কিনতে পারছি, আমি আজ এটা করতে দেবো, করতে পারছি, আজ আমার এটা দরকার, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। কিন্তু যাদের স্বল্প ইনকাম থাকে তাদের কিন্তু এরকম থাকে না, তাদের অনেক বুঝে শুনে সংসার চালাতে হয়, তারপর তাদের একটা স্টেবল জায়গায় আসে।
তা এই স্বল্প ইনকাম যখন মানুষ করে তখন কিন্তু খুব আনন্দ থাকে মনে, কিন্তু যখন ইনকাম বাড়তে থাকে তখন আনন্দটা কিন্তু কোথাও একটা ভ্যানিশ হয়ে যায়, কারণ মানুষ ওই টাকার পেছনে দৌড়াতে থাকে, তখন আর সেই আনন্দটা কোথাও একটা যেন ফিকে হয়ে যায়। তাই আমি মনে করি স্বল্প ইনকাম থাকা মানুষের ভালো, জানো তো। এই রবিবার দিন ছুটি যেটা বলছো, হ্যাঁ হয়তো যেই মানুষটা কাজ করছে তার একটা আরামের প্রয়োজন অবশ্যই আছে, একটা দিন তার বাড়িতে রেস্ট নেওয়া, কারণ কাজের ক্ষেত্রে তো মানুষের রেস্ট নেওয়াটা হয় না, না। তা তার একটা জার্নি আছে, কিন্তু যদি ছুটি পাওয়া যেত, আয়েশ করা যেত, সব কিছু জীবনে নর্মালভাবেই পাওয়া যেত, তার চাহিদাটা জীবনে কিছু না থাকতো, হয়তো তখন শোকে শোকাহত থাকা হতো। আমার আরও লাগবে, এতে আমার যেন মনে হচ্ছে কুলাচ্ছে না, আমার বড্ড কম হয়ে যাচ্ছে। কিন্তু যাদের নেই, যারা বললাম কোনো ছুটি ছাটা পায় না, সারা সপ্তাহ কেন সারা মাস ভোর একটা ছুটিও তাদের কপালে জোটে না, কিন্তু তারপরেও তারা অনেক ভালো থাকে এটা ভেবে যে ছুটি নেই তো কি হয়েছে, আমার বাড়ির সঙ্গে আমার পরিবারের সঙ্গে যেই দেখা হওয়া মুহূর্তটা তার কাছে অমূল্য হয়ে ওঠে। সেই ভালোবাসাটা মূল্যহীন, যেটুকুনি সময় সে তার পরিবারের সঙ্গে থাকে, পরিবারের সঙ্গে কাটায়, যে কটা সময় তার কাছে খুবই স্পেশাল, সেই সময়টুকুনি তার নিজের পরিবারের জন্য, আর অন্য কারোর জন্য নয়, আমার মনে হয়। যাই হোক, এই ফিলিংসটা অন্যরকম। আমি তোমাদের সঙ্গে আজ মনে হলো এই কটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে সত্যি অনেক মানুষ অনেক রকমের জীবন কাটায়, কেউ অনেক কিছু চাইতেও অনেক কিছু না পাওয়া থেকে যায়, আবার কেউ কিছু না পেয়েও অনেক কিছু পাওয়া হয়ে যায়। সত্যি এটা মানুষের মেন্টালিটি বা মনোভাব বলতে পারো। তুমি যদি অল্পতে খুশি হও তাহলে খুব ভালো, মনে শান্তি পাবে, জীবনে তোমার চাহিদাগুলো কোথায় যেন দেখবে এক একটা করে পূর্ণ হতে শুরু করবে। আর যেই ছোট ছোট চাহিদাগুলো তোমার পূরণ হবে তখন তোমার মনে হবে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কিন্তু যাদের সহজেই সব কিছু পূরণ হয়ে যায় তাদের কিন্তু না পাওয়ার কষ্টটা কোথাও একটা থেকেই যায় জীবনে। এটা আমার এই অল্প কিছু বছরের মধ্যে আমার মনে হয়েছে। মানে আমার ভিউয়ার্স যারা আছো সবাই তো অনেক এজেড, অনেক আমার থেকে অনেক বয়সে বড়, তোমরা আরও ভালো অভিজ্ঞতা বলতে পারবে, বুঝতে পারবে। কিন্তু আমি যে ক বছর আমি বুঝতে পারি আমার জীবনে, আমি যে ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, আমার এখন পর্যন্ত অভিজ্ঞতায় যেটা আমি বুঝতে পেরেছি, সত্যি একটু কম পাওয়া, কম থাকলে তাহলে আমার মনে হয় জীবনে পরিপূর্ণতা বেশি পাওয়া যায়। তাই না, অনেকে একমত হবে না, হয়তো বলবে ভাট বকে যাচ্ছে, এর কোনো কথার দাম নেই, এ যত উল্টোপাল্টা কথা আজগুবি কথা নিয়ে চলে আসে। কিন্তু না, আমার এটা মনে হয় একমত নাই হতে পারে, সবার মতের সঙ্গে সবার মত কি মেলে? মেলে না তো। সবার যেমনি আচরণের সঙ্গে সবার আচরণ মেলে না, সবার মতামত মতামতের সঙ্গে মেলে না, সবার মত, এই যে পৃথিবীতে এত মানুষ রয়েছে সবার মেন্টালিটি আলাদা, এক কি হয়? হয় না তো। তাহলে যদি সব মেন্টালিটি আমাদের এক হতো তাহলে তো আমাদের জীবনে সবার সবার সঙ্গে খুব একতা থাকতো। আমাদের একতা নেই তো, হয়তো ওপর দিয়ে সবাই একতা দেখায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যত লাইফে যত মানুষ আসে আমাদের জীবনে রোজ দিন, আমরা চিনি অজানা অচেনা যে মানুষগুলোই আমাদের জীবনে আসে, সবাই ওপর দিয়ে মুখ মিষ্টি, কিন্তু পেছনে গেলে তোমার নামে বদনাম করবেই ভাই। এটাই হলো মানুষ। মান আর হুঁশ দুটো আছে বলেই মানুষ। তার যারা এরকম করে তাদের মান হুঁশ দুটোই আছে, কিন্তু তারপরও তারা এরকম করে। কারণ কি বলতো, সবাই তো স্বভাবের দাস, অভ্যাস স্বভাব এগুলো মানুষ মানে চেঞ্জ হয় না। যাই হোক, যেটা বলছিলাম, সবার মেন্টালিটি যদি এক হতো
তাহলে আমাদের প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা মানুষের একতা থাকতো। সবাই একবার যদি কোনো কিছু নিয়ে বলতাম হ্যাঁ, তাহলে আরও 10টা মানুষও কিন্তু বলবে হ্যাঁ। কিন্তু না, আমাদের জীবনে আমরা যাদেরকে দেখতে পাই তারা হয়তো সামনাসামনি হ্যাঁ বলবে, কিন্তু পেছন দিয়ে বলবে না, ওই কথাটা ভুল বলেছে। তা আমিও যে তোমাদের সঙ্গে এই ভিডিওতে যে একটুখানি কথা বললাম, এটা আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স। আমার মনে হয় কোথাও একটা গিয়ে যে কিছু জীবনে না পাওয়া থাকতে হয়, না পাওয়ার আনন্দটা এক অন্য রকম। আমি বললাম না, কিছু জিনিস আমাদের জীবনে আসবে আসবে আসবে, পাবো, এই জিনিসটা খুবই আনন্দের। কিন্তু সেই জিনিসটা যদি সহজেই আমি অ্যাচিভ করে নিই, তাহলে সেই আনন্দটা কোথাও যেন ফিকে হয়ে যায়, এটা আমার মনে হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যদিও বা এখানে কথাগুলো আমার জানি আমি কারোরই পছন্দ হবে না, 2-4 জন ছাড়া। যাই হোক, আমার কথা আমার পছন্দ সবার নাই বা হতে পারে। আমি কি সবার পছন্দের মানুষ নাকি? সবাই হয়তো বলবে তোমাকে খুব ভালো লাগে, তোমার কথাবার্তা খুব ভালো লাগে, কিন্তু পরক্ষণে এই পেছনে বলবে ওই মেয়েটা না ভালো মানুষ নয়, ওর কথাবার্তা আমার একটুও ভালো লাগে না, একটু নিজেকে অনেক কিছু মনে করে। তা কিন্তু একদমই নয়। যাই হোক, হতেই পারে কারোর সঙ্গে কারোর মনের মিল নাই বা হতে পারে। আমাদের 5টা আঙুল কি সমান? সেটা যখন সমান কোনোদিন করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, মানুষকেও আমরা একতা করে দেখাতে পারবো। কিন্তু না, আমরা জানি এটা অসম্ভব বিষয়। 5টা আঙুল কোনোদিনই আমরা এক করতে পারবো না, একই রকম করতে পারবো না। এটা ভগবান যদি কোনোদিন চায় তাহলে। তো মানুষকে পাল্টাতো আমার মনে হয় না ভগবান চাইবে। ভগবান চায় যে সব মানুষ আলাদাই থাক, তাহলে আমাদের এই পৃথিবীর সামঞ্জস্যতা বজায় থাকবে। সবার মধ্যে যদি খুব বেশি একতা চলে আসে, তাহলেও সমস্যা কিন্তু জীবনে আছে। সবার মতামত আলাদা হলেই তবেই একটা নতুন কিছু সৃষ্টি হবে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকো সবাই। আজকের রবিবারে একটু তোমাদের সঙ্গে ভাট বকলাম, এটাই বলবে। সবাই কে কী খেলে কমেন্ট করো কিন্তু। যাই হোক, আমিও আজকে খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক কিছু খেয়েছে কিন্তু আজকে। আবার রাত্রিতে হবে, সেটা তোমাদের সঙ্গে হয়তো বা শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।